রানী থাকতেন এই জায়গাগুলোর মধ্যেই। এটা হচ্ছে রানীমহল। কিন্তু রানীমহল দেখুন আজ বিলীন হওয়ার মধ্যে, বিলীন হয়ে যাচ্ছে। আসলে সংরক্ষণ যদি এসব করা হয় তাহলে হয়তো বা থাকবে, কিন্তু সংরক্ষণ তো ব্যবস্থা নেই। এই যে রানীমহল, যার মধ্যে এখনও ঢুকতে যেন ঠক 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 করে গা কাঁপছে। হ্যাঁ, যে আসলে কত পুরাতন ঐতিহ্য। রানী এই রুমগুলোর মধ্যে থাকতেন। দেখুন ছোট্ট ছোট্ট রুম, এই রুমগুলোর মধ্যে থাকতেন। দেখুন সেই ছোট্ট ছোট্ট রুম, আমি একদম রুমের মধ্যে নিয়ে এসেছি। এই রুমগুলোর মধ্যে রানী থাকতেন। এই যে ভিতরে ঢুকেছি, আবার বাইরে বের হচ্ছি, আরও পাশাপাশি রুম রানীর সখীরা থাকতেন এইসব রুমে। প্রত্যেকটা রুম এইসব রুম শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রানীমহল। রানীমহল মানে রানী থাকতেন, তার দাস দাসী তারা এইসব জায়গায় থাকতেন। হ্যাঁ, এবং এখানে রাজপ্রহরীরা এখানে থাকতেন পাহারা হিসাবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন রানীমহলের গেট। রাজমহল তো মূল গেট আছেই, আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে রানীমহল। দর্শকবৃন্দ, আসলে সময় সংকীর্ণ হয়, আরও অনেক কিছু দেখাতে পারলাম না, তবে আমাদের সঙ্গে থাকবেন। এই যে দেখুন, সেই সময় থেকেই এখানে কিছু বিনোদনেরও কিছু ব্যবস্থা রয়েছে। এই আমরা বের হয়েছি রানীমহল, রাজমহল, সব জায়গা থেকে আমরা বের হয়েছি। এখানে প্রতিদিনই হাজার হাজার দর্শকবিন্দু এখানে আসছে। হ্যাঁ, তো ট্রাস্ট বাই নেচার চ্যানেলটি, ট্রাস্ট বাই নেচার যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু এই অপূর্ব দৃশ্যগুলো দেখানো অসম্ভব হয়ে যাবে। তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আর আজকে